হাই ভিউয়ার্স, আমি তানভীর ওয়াহিদ আমেরিকা থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে অনেকেই প্রশ্ন করেন যে আমেরিকাতে যারা F1 স্টুডেন্ট ভিসায় যারা আসবেন, যারা এখানে পড়াশোনা করতে আসবেন, পড়াশোনার পাশাপাশি জব করে বা পার্ট টাইম জব করে টিউশন ফিস এবং অ্যাকোমোডেশন ম্যানেজ করা যাবে কিনা বা এর ম্যাক্সিমামটা ম্যানেজ করা যাবে কিনা, সেটি অনেকের প্রশ্ন। তো প্রথম কথা হচ্ছে যে এটা হয়তো সবাই জানেন যে আমেরিকাতে F1 ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে আপনি উইকলি 20 আওয়ার্সের একটা পারমিশন পাবেন, এবং সেটা হচ্ছে অন ক্যাম্পাস জবের জন্য। এবং সব ইউনিভার্সিটিতে কিন্তু অন ক্যাম্পাস জব অ্যাভেলেবেল না, এটি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এরকম হয়ে থাকে। এবং কিছু কিছু ইউনিভার্সিটি আছে সেখানে অন ক্যাম্পাস জব পাওয়া যায়, হয়তো আপনি উইকলি 20 আওয়ার্স পাবেন, কখনো কখনো 20 আওয়ার্সের চেয়ে কমও পাবেন। আবার এরকম হতে পারে অনেক ইউনিভার্সিটিতে সেরকম অন ক্যাম্পাস জবের তেমন একটা ফ্যাসিলিটিস নেই। সুতরাং লিগ্যালি কাজ করে ওইভাবে যেটা আপনি করতে পারবেন, যদি আপনি 20 আওয়ার্স উইকলি পানও, সেটা দিয়ে আমার মনে হয় বড় জোর আপনার অ্যাকোমোডেশনটা হয়ে যাবে। টিউশন ফিস আপনি কোনোভাবেই ম্যানেজ করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে, অনেক স্টুডেন্ট যারা কাজ করে থাকেন, বাইরে যারা কাজ করেন তাদের এক্সাম্পলটা যদি দেই তাহলে বুঝবেন। অনেকেই কাজ করেন বাইরে। দেখেন, এইখানে আপনি ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কিছু কন্ডিশন আছে। আপনি ইচ্ছে করলেই কোনো সেমিস্টার আপনি ড্রপ করতে পারবেন না, যে ড্রপ করে আপনি কাজ করবেন, অথবা ইচ্ছে করলেই কোনো সেমেস্টারে আপনি ক্রেডিট কম নেবেন ওইভাবে, সেটাও পারবেন না। ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে কিন্তু প্রত্যেকটা সেমেস্টারই আপনার একটা নির্দিষ্ট ক্রেডিট আছে, সেই ক্রেডিটগুলো আপনাকে নিতেই হবে। বাট এক্সেপশন আছে, আপনার যদি কোনো এমার্জেন্সি থাকে বা আপনার যদি কোনো পার্সোনাল কোনো এরকম কোনো প্রবলেম হয় বা আপনি যদি অসুস্থ হয়ে যান, সেক্ষেত্রে ডেফিনেটলি ইউনিভার্সিটি কনসিডারেশনে আনবেন। বাট এরকম না যে আপনি ইচ্ছে করলে অসুস্থতার কথা বলে যে কোনো সময় আপনি কাজ করতে পারবেন, ড্রপ নিতে পারবেন, সেটা কিন্তু করতে পারবেন না। সো প্রশ্ন হচ্ছে, তাহলে রেগুলার স্টুডেন্ট হয়ে আপনি অনেকেই কাজ করেন, তারা কিভাবে কাজ করেন বা তারা ইন টাইমে পাস আউট করতে পারেন কিনা। বটম লাইন হচ্ছে, ভাই সত্যিকার অর্থে এক্সপিরিয়েন্স থেকে দেখছি, এখানে হাজার হাজার স্টুডেন্ট এখন বাংলাদেশি আছে, তাদের সাথে আমার কথাও হয়। আপনি যদি ফুল টাইম স্টুডেন্ট হয়ে বাইরে জব করে আপনি টিউশন ফিস বা অ্যাকোমোডেশন ম্যানেজ করতে যান, তাহলে অনেকেই আছে ইন টাইমে পাস করতে পারবে, কিন্তু তাদের যে পড়াশোনার ধরন থাকবে, যা জেনে তারা ইউনিভার্সিটি থেকে বের হবে, আপনি ভবিষ্যতে, অন্তত আমি ব্যক্তিগতভাবে মনে করি যে পাশ করার পর জবের ক্ষেত্রে তেমন কোনো সুবিধা করতে পারবেন না, এবং জব পাওয়ার ক্ষেত্রে আপনার ভীষণ রকমের সমস্যার সম্মুখীন হবেন। এবং অনেক ইউনিভার্সিটি আছে আমেরিকাতে যেখানে আপনারা এটা তো এখন ওপেন সিক্রেট, অনেকে জানেন যে আপনি অনলাইনে ক্লাস করে বা সেরকম পড়াশোনা না করেও পাস করা যায়। কিন্তু আলটিমেটলি আপনার যদি টার্গেট থাকে, আপনি এখানে আমেরিকায় পড়াশোনা করবেন, পড়াশোনা শেষ করবেন এবং শেষ করে আপনি একটি জব পাবেন, সেভাবে যদি নিজেকে করতে হয়, নিজের স্কিল সেট যদি ডেভেলপ করতে হয়, তাহলে আপনার আসলে ফুল টাইম জব করে আপনি, আমার মনে হয় না যে কোনোভাবে কিছু করতে পারবেন। এইটা ভীষণ রকমের একটি কঠিন কাজ হবে। তবে হ্যাঁ, মাঝে মাঝে কাজ করা যেতে পারে, কিন্তু সেইটাও আপনাকে প্রায়োরিটি দিতে হবে আপনার পড়াশোনা। সেই পড়াশোনায় যদি আপনি সঠিকভাবে সময় না দিতে পারেন, যদি কোনোভাবে আপনি পাশ করে যান, ডেফিনেটলি এখন বিশেষ করে এই 2023-24 এসে অনেক কম্পিটিটিভ হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে হাজার হাজার স্টুডেন্ট এখানে পড়াশোনা করছে। 10 বছর 15 বছর আগে যেরকম একটা অবস্থা ছিল, এখন কিন্তু সেরকম নাই। আপনাকে আমি বলবো যে বেস্ট হতে হবে জবে, আপনার জব পেতে হলে। ইভেন দো যদি আপনি বেস্ট নাও হন, ইউ শুড বি ওয়ান অফ দ্য বেস্ট। সো টোটাল স্কিল সেট যদি আপনি ডেভেলপ করতে না পারেন, আর এটি আপনি তখনই পারবেন যখন আপনি আপনার পড়াশোনায় প্রচুর সময় দিতে পারবেন। এখন যদি আপনি উইকলি 40 আওয়ার্স, 50 আওয়ার্স, 60 আওয়ার্স বাইরে কাজ করেন, তাহলে আপনি বলেন যে আপনি পড়াশোনায় কিভাবে সময় দিবেন, কতটুকু সময় আপনি দিতে পারবেন? আপনি তো স্কিল সেটই ডেভেলপ করতে পারবেন না। সো যারা এটা মনে করেন, তারা পড়াশোনা হয়তো শেষ করতে পারবেন, কিন্তু আলটিমেটলি পড়াশোনা শেষ করে জব পাওয়া আপনার জন্য ভীষণ রকমের একটা চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়াবে। আর যারা স্কলারশিপ নিয়ে এখানে আসেন, তাদের জন্য হয়তো সুবিধা হবে, তাদের হয়তো একটা বড় অংশই ইউনিভার্সিটি থেকে স্কলারশিপ হিসেবে পাবেন। তারা টুকটাক কাজ করলেও হয়তো সেটা ডেফিনেটলি তারা ম্যানেজ করে নিতে পারবেন। কিন্তু এটা মনে করার কোনো কারণ নাই যে আমেরিকাতে এসে এখানে ফুল টাইম জব করব এবং
পড়াশোনা করব, আপনি দুটো একসাথে এখানে করতে পারবেন না, এটা হচ্ছে রিয়েলিটি। আবারও বলছি, করতে পারবেন, হয়তো পাশও করে যাবেন, কারণ অনেক ইউনিভার্সিটি আছে যেগুলো বিলো গ্রেডেড ইউনিভার্সিটি, এখানে আমেরিকাতে অনেক আছে বিলো গ্রেডেড ইউনিভার্সিটি, সে সমস্ত ইউনিভার্সিটি থেকে হয়তো আপনি পাশও করে যাবেন, বা অনেকে আছেন মোটামুটি একটা ইউনিভার্সিটি, সেখান থেকেও হয়তো বা পাশ করে যাবেন। কিন্তু আলটিমেটলি জব মার্কেটে কম্পিট করার জন্য আপনার যে স্কিল সেট থাকা দরকার সেটি আপনি ডেভেলপ করতে পারবেন বলে আমার মনে হয় না, কিছু এক্সেপশন ছাড়া। কেউ কেউ দু চারজন হয়তো বা করতে পারেন, কিন্তু ম্যাক্সিমামের জন্য এটি ভীষণ রকমের একটি কষ্টদায়ক ব্যাপার হয়ে যাবে দাঁড়াবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাই।